গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। আজকে হলো শনিবারের সকাল, আর শনিবারের সকালে এখন বেজেছে ওই 7:30 মতো হবে। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু কদিন আগে কাচা হয়েছিল। তো জামা কাপড়গুলো বাইরেই দড়ির মধ্যে ছিল। এতটা কাজের চাপ যে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে ওঠা হয়নি। তো মোটামুটি তুলেছিলাম যখন এই কাঁচা জামা কাপড়গুলো, তখন একটু ভাঁজ করেই তুলেছিলাম। সেইগুলোই আবার সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি এখন, ওপরে মানে ওয়ার্ড্রবের ভেতরে তুলে দেবো বলে। রোজকার পরার জামা কাপড় আর আমার কিছু জামা কাপড় যেগুলো পরে আমি রোজ অফিস যাতায়াত করি, যেগুলো ঘরে পরি, পল্লব যেগুলো ঘরে পড়ে, সেগুলো সবই কিন্তু আমরা শোকেসে রাখি। উল্টো দিকে পল্লব আছে, পল্লবের সাথে কথা বলছি আর কাজ করছি। পল্লব আছে ঘরের বাইরে। আর বাকি যে জামা কাপড়গুলো সেগুলো আমাদের আলমারিতে থাকে, যেগুলো মানে কোথাও যাওয়ার সময় পরি। আর আলমারিটা তো ভর্তি হয়ে আছে আমার শাড়িতে। কি যে করবো, এত শাড়ি জানি না। সেদিন তো ওই যে এই বৌদির থেকে ধূপকাঠি বাঠি নিই, ধূপকাঠি তারপরে জোয়ান টোয়ান নিয়ে ওনাকে কতগুলো শাড়ি দিয়ে দিলাম। তো চলো ওই দিকটা সেরে তারপরে এখানে চলে এসেছি, এখন চা বানাবো। সকালবেলার জন্য খুব একটা বেশি কাজ তো রাখি না, যার জন্য সকালে একটু ধীরে সুস্থে কাজগুলো করতে পারি। বয়স বাড়ছে তো সকালে বেশি তাড়াহুড়ো করতে গেলে না মুশকিল হয়ে যায়। তার থেকে মনে হয় ধীরে সুস্থে কাজ করি, তার সাথে একটু বোনাবুনি করি, ওটাই বেটার হবে। এখন চা বানিয়ে নিচ্ছি, চাটা নিয়ে বসবো। আর পল্লব দেখলে পেছন দিয়ে গেল, খেয়াল করেছো কিনা জানি না। পল্লব হচ্ছে গেল যে জলটা এখানে, জলটা নিচ থেকে আমাদের একটা আলাদা ট্যাঙ্কি আছে, মানে ভাড়া ঘরের জন্য একটা আলাদা ট্যাঙ্কি আছে। সেই ট্যাঙ্কিটা সকালবেলা যখন জল আসে সেই জল দিয়ে ভরে নিতে হয়। গুড ইভিনিং। অনেকটা দিন পরে আবার উইকেন্ড মাস্তি। উইকেন্ড মাস্তি কি এনেছি বলো না? কি এনেছি বের করে ফেলো। বের করলে তো দেখবে। ঘড়িতে এখন সময় হয়েছে 6:40। পল্লব আবার বেরিয়ে যাবে 7টার সময়। 7টা না 7:15, 7:30। 7:30টায় বেরোবে। তার আগে এইগুলো আমি নিয়ে এসেছি, খাওয়া দাওয়া হোক, চা খাওয়াবো, তারপরে বেরোনো হবে। ও এইটা এই দুটো এটাতে দেবো, এই দুটো এটাতে দেবো। হ্যাঁ, আর ওখানে দেখো পুরো আমি দাঁড়িয়ে রয়েছি। তো মানে 5 মিনিট দাঁড়াতে বললাম না, 5 মিনিটে হবে তো? বলছে হ্যাঁ 5 মিনিটে হয়ে যাবে। দেখাও একটা রস করছে নাকি? না। একদম গরম গরম, একদম আমাকে বলেছিল 5 মিনিট দাঁড়াতে। আমি 5 মিনিট দাঁড়ালাম, আর তুলে একদম গরম গরম তুলে। হ্যাঁ, এইবার এটা ধরে দেখো। গরম গরম। গরম গরম জিলাপি নাকি বেশ মুচমুচে লাগে খেতে। কোথা থেকে এনেছি বলো তো? এটা তো মনে হচ্ছে তোমার এইটা। ও, ডিসির পাশে, আমার পুরোনো অফিসের পাশ থেকে এনেছি। চলো খেয়ে নি, আবার বেরোবে, তারা রয়েছে। চাটা সন্ধেবেলা পল্লব বানায়। পল্লব আমাকে চা বানিয়ে খাওয়াবে, নিজেও খাবে, তারপরে এ মা রস চাচ্ছ। গতকাল অফিসে, এখন আমাদের অফিসের স্টাফ আরও বেড়েছে। তো গতকাল আমরা সবাই মিলে গরমে আর পারছি না কি খাবো। আমাদের তো একটাই আইসক্রিম প্রিয়, সেটা হচ্ছে আমুলের বাটারস্কচ কোনটা। তো সেটা খাওয়ার সময় মনে হচ্ছিল আমি খেলাম, আমার মানুষটাকে খাওয়ানো হলো না। তো সেই জন্য এখন চলে এসছে আবার দুটো বাটারস্কচ কোন। তো এখন দুজনে দুটো খাবো। ওইদিকে আরেকজন বসে আছে, এইদিকে এই দেখো এটার মধ্যে একটা সিনেমা চলছিল। আমি ভিডিও করছি বলে ওটাকেও বললাম পজ করতে, কারণ সাউন্ডটা চলে আসবে। ক্লিক বলে একটা অ্যাপ আছে, ক্লিকে একটা সিনেমা, মজার সিনেমা দেখছিলাম। তো চলো এখন খেয়ে নিই। নাও তোমারটা নাও, এই এটার উপরে ছাড়া। ওদিকে বসিয়েছি, একটাতে বসিয়েছি লাউ দিয়ে মুসুর ডাল। আর এই দেখো লেবু, এটা চম্পার গাছের লেবু, চম্পা নিয়ে গেছিল, মানে চম্পা দিয়েছে আর কি। তো সেই লেবু দুখানা আছে, একখানা আজকে কাটবো। এই লেবু দিয়ে লাউ দিয়ে মুসুর ডাল, আর তার সাথে মাছ ভাজা। কাতলা মাছ রেখেছে, অনেকটা কাতলা মাছ রেখেছে, কালকে যখন ধোবো তখন দেখাবো। 4 পিস ভাজার জন্য নিয়েছি। আমারটা ছাড়িয়ে দাও।
চলে যাচ্ছে লেবুটা। দাও দাও দাও। এখানেই ফেলো। দারুণ। চলো খেয়ে নি। আজকে অনেক তাড়াতাড়ি খেতে বসে গেছি। এই হচ্ছে ভাত, এইখানে আমার ভাত, এইখানে আছে লাউ দিয়ে মসুর ডাল। লাউটা না একটু শুকনো হয়ে গেছিলো, কারণ দুদিন আগে এনেছিলাম না, আধখানা ঘন্ট বানিয়েছিলাম আর আধখানা ছিল। এই যে কাগজি লেবু, আর এইখানে হচ্ছে 4 পিস মাছ ভাজা, 2টো পেটি আর 2টো গাদা। এই বড় পেটিটার তলায় গাদা 2টো লুকিয়ে আছে। সুপ্রভাত, রবিবারের সকাল। আর রবিবার মানে বিছানার চাদর টাদর সব বদলানো। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে খুব মন চাইলো, যদিও ঘটনাটা রবিবারেই ঘটেছে। আমি যেহেতু ভয়েস ওভার পরের দিন সোমবার সকালে দিচ্ছি, তাই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা সময়, তখন ওই করোনার টাইম, মানে 19-20 এই সময়টায় আর কি, 2019-20 এই সময়টায় বেশ কয়েকটা চ্যানেল 18 থেকেই আমার পেছনে লাগা শুরু করেছিল। বেশ কয়েকটা না, পার্টিকুলার 2টো চ্যানেল এমন বাজে বাজে, এমন খারাপ খারাপ কথা বলতো না, দিনের পর দিন আমি অনেক কেঁদেছি। মানে খারাপ লাগতো। তখন তো সোশ্যাল মিডিয়ায় বেশি দিন হয়নি, আর সোশ্যাল মিডিয়ার এই দুগ্গিবাজিই বলবো, বা মানে ভাষাটা আমার জন্য ঠিক নয়, কিন্তু এই দুগ্গিবাজিগুলো বুঝতাম না। অনেক কেঁদেছি সেই সময়। পল্লব আমাকে খুব বোঝাতো যে শোনো, এইসব ওদের কথায় বার্তায় কেঁদে কোনো লাভ নেই, ওদের কথাবার্তাকে গুরুত্ব দিও না। করে 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 পরবর্তীকালে তারা তো কোথায় বিলীন হয়ে গেল, সে ছেড়ে দাও। তারপরে যখন শুরু হলো, আবারও কিছু শুরু হলো, আমাকে চোর, চিটিংবাজ, হ্যানা ত্যানা অনেক কিছু বলা বলি হলো। কিন্তু সব থেকে ভালো লাগলো যে এদের এই যে এরা যাই কেন না বলুক, সেটা যে আমার জন্য, মানে আমার চরিত্রের ওপরে কোনো দাগ ফেলেনি বা আমার ইমেজ একটুও নষ্ট করতে পারেনি, তার প্রমাণ পেলাম আজকে। আমাকে একজন ফোন করেছিলেন, এক ম্যাডাম বলবো, হয়তো সে বয়সে আমার থেকে ছোট বা বয়সে আমার থেকে বড় সেটা জানি না, ম্যাডাম বলবো। সেই ম্যাডাম ফোন করেছিলেন, কথা হলো, একটা ব্যাগ নিলেন। এবার ব্যাগটার যেটা নিয়ম, আমরা যেভাবে অর্ডার কনফার্ম করি, 50% অ্যাডভান্স নিই, বাকি 50% যখন আমি পারচেস করি সেই সময়ে সেই রিসিপ্টটা পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান পোস্টে, তারপরে 50% মানে পেমেন্টটা নেওয়া হয়। ওনাকে সে কথাই বললাম, উনি দেখলাম পুরোটাই পেমেন্ট করে দিলেন। তো যখন উনি পুরোটাই পেমেন্ট করে দিলেন, তখন ওনাকে আমি একটাই কথা বললাম যে আপনি যে পুরোটা পেমেন্ট করে দিলেন, এটা তো ঠিক হলো না, কারণ বিশ্বাসের একটা ব্যাপার থাকে তো, কারণ আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। তো উনি একটা সুন্দর কথা বললেন। উনি বললেন, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি 2018 থেকে, দীর্ঘদিন আপনার ভিডিও দেখছি, কাজেই আমি আপনাকে চিনি না এটা নয়, আমি আপনাকে চিনি বলেই কিন্তু আমি পুরো পেমেন্টটা করে দিয়েছি। দেখলে, কিচ্ছু হয় না। তুমি যদি নিজের জায়গায়, নিজের সিদ্ধান্তে, নিজের সততায় অটল থাকো না, মানুষ ঠিক তোমায় চিনতে পারবে। কাজেই কে কি বললো, কি করলো, এগুলোকে গুরুত্ব না দেওয়াই ভালো। তখন বোকা ছিলাম, সোশ্যাল মিডিয়াটা বুঝিনি, তাই কেঁদেছিলাম। আমাকে গরম গরম রুটি আলু ভাজা খাইয়ে নিজে কি খাচ্ছ বলে? হ্যাঁ। ও, আরে কালকে রাত্রে এক মুঠো ভাত ছিল, আমি ভাতটার মধ্যে, মানে ভাতটা জল দেওয়া ছিল, ওর মধ্যে আলু ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কা, লেবু আর একটু চানাচুর। সে বাসি ভাত তো খাচ্ছ পাল্টা? গরমকালে ভালো তো পান্তা ভাত খাওয়া। সে তো জানি ভালো। আমার ফ্রেন্ড পুরো মেন্টালি প্রিপেয়ার্ড ছিল আর কি এটা করার জন্য। ওই জন্য তো বললাম আমি পুজো করে নিই, তারপর খাবো। খাও, কি আর করা যাবে, আমি তো কিছু করতে পারিনি। আরে এটা ভালো তো, পেটটা ভালো। ঠান্ডা হচ্ছে। ভালো তো, অবশ্যই ভালো। খাও। এখানে প্রেসারের ওষুধটা আছে, খেয়ে নিয়ে এই যে রেখে দিয়েছি। দেখো আমাদের সানডে লাঞ্চে কি কি আছে। এইখানে করেছি মাছের তেল, আলু পেঁয়াজ দিয়ে ভাজা,
আর এইখানে কাতলা কালিয়াই বলতে পারো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব ভেজে তারপরে ওটাকে বেটেছি। এই দিকে দেখাই সুবিধা হবে। এই যে এনার হচ্ছে মাছের তেল, আর এনাকে 2 পিস কাতলা দিয়েছি। এই হচ্ছে আমাদের সানডে লাঞ্চ। এই রোদে আর বেরোতে মন চায় না, তাই বিকেলবেলা দুপুরবেলা কষ্টও দিলাম না ব্লিঙ্কিটের ছেলেদের। হ্যাঁ বলবে তুমি কষ্ট না দিলে কি ওদের ডেলিভারি দিতে হবে না? হবে, কিন্তু একটা মানুষের মানে মানবিকতা থাকে, তো তাই দুপুরে অর্ডার করিনি। এখন অর্ডার করেছি 500 তোমার হচ্ছে ভেন্ডি, 500 পটল, 200 আদা, 200 রসুন, 2টো চায়ের প্যাকেট, ওখানে আছে 1 কেজি দই, একটা বিস্কিটের প্যাকেট, 1 কেজি চন্দ্রমুখী আলু, কি বড় বড় আলু দিয়েছে দেখো, 500 বেগুন, একটা বাঁধাকপি, 1 কেজি তোমার পেঁয়াজ, 500 টমেটো, আর একটা হচ্ছে 1 কেজি নুনের প্যাকেট। এই হলো ব্লিঙ্কিট। ঘড়িতে এখন সময় হচ্ছে পুরো 11টা। ফাইনালি সানডেটা শেষ হয়ে গেল। আবার অপেক্ষা, না অপেক্ষা বললে হবে না, নেক্সট সানডে তো 31 অফিস আছে। তোমরা তো জানোই আমি প্রথম যে অফিসে জব করছিলাম সেইখানে মাসের শেষ রবিবারে অফিস থাকতো। এই দেখো 2টো জানলাই খোলা আছে। আর জানলার নিচে এগুলো কেন দেওয়া আছে বলো তো? ওইখান দিয়ে হাত ঢুকিয়ে জানলার পাল্লাগুলো টানার জায়গা, তো তো ওখানে কিছু না দিয়ে দিলে এর বাইরেটাতেই রিজার্ভার, যদি কিছু পোকামাকড় উঠে আসে ওই জন্য। তো তোমরা তো জানো যে প্রথম আমি যেই অফিসে জব করতাম সেই অফিসে কিন্তু কী ছিল নিয়ম? সেই অফিসের নিয়ম ছিল যে প্রতি মাসের শেষ রবিবার যেটা হবে সেটা 20 তারিখ, 22 তারিখ, 20 তারিখ রবিবার হয় না, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, যে ডেটেই হোক অফিস যেতে হবে। এখানে সেরকম কোনো নিয়ম নেই। এখানে নিয়ম হচ্ছে যদি মান্থ এন্ড ডেটটা সানডে পড়ে সেক্ষেত্রে তোমাকে অফিস যেতে হবে। তো নেক্সট সানডে অফিস আছে, ছেড়ে দাও, সে তো যেতেই হবে। তারপরে আজকে মারাত্মক গরম, ফিলিংস হচ্ছে 50 ডিগ্রি, যদিও টেম্পারেচার 50 ডিগ্রি নয়, ফিলিংস 50 ডিগ্রি। কিন্তু একটা ব্যাপার কি জানো তো, বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কিন্তু সেই হাওয়াটা ভেতরে আসছে না তা নয়, ঘরটা অনেকটা ঠান্ডা করছে, কিন্তু সেইভাবে হাওয়াটা আসছে না। যাই হোক, দিনটা তো কেটেই গেল, কাল থেকে আবার ছুট 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 ছুট। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, প্রচণ্ড গরম।